ফিলিস্তিনের আমজনতা তুলেছে তাকবীর, দখল মুক্ত করতে আকসা পুণ্য ভূমির। বিশ্বদাম হামাস নেতা ঘুম ভাঙানো বীর, আল্লাহু আকবার বলো লিল্লাহে তাকবীর, 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 লিল্লাহে তাকবীর। কোথায় খালিদ, কোথায় হাসান সালাহ উদ্দিন বীর, কোথায় তোরা রাসূল প্রেমিক উম্মত নবীজির। কোথায় খালিদ, হাসান বান্না সালাউদ্দিন বীর, কোথায় তোরা রাসূল প্রেমিক উম্মত নবীজির। ঐক্য করো, অস্ত্র ধরো, উচ্চ করো শির, আল্লাহু আকবার বলো নারায়ে তাকবীর, 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 নারায়ে তাকবীর। ভাঙরে তারা জেল কারাগার, নিয়ম কানুন চূর্ণ কর, জালের আগুন আনতে ফাগুন, আনের ডেকে ঘূর্ণিঝড়। জীবন দিবে কোটি প্রাণ, উঁচু হবে রবের শান, জীবন দিবে কোটি প্রাণ, উঁচু হবে রবের শান। প্রতিবাদের ঝড় তোলো বাংলাদেশের বীর, আল্লাহু আকবার বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো জয়, আল্লাহু আকবার বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো। দ্বন্দ্ব ভুলে হৃদয় খুলে মহাব্বতের বাজাও বিন, আল্লাহ নবীর সৈনিকেরা এক হয়ে যাও বাঁচাও দিন। দ্বন্দ্ব ভুলে হৃদয় খুলে মহাব্বতের বাজাও বিন, আল্লাহ নবীর সৈনিকেরা এক হয়ে যাও বাঁচাও দিন। জেগে ওঠো সব অস্ত্র ধরো তেজি আনতি তুমির, জেগে ওঠো সব অস্ত্র ধরো তেজি আনতি তুমির, আল্লাহু আকবার বলো নারায়ে তাকবীর, 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 নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। বাস আমি ফিলিস্তিন ইস্যুকে সামনে নিয়ে এই গানটি আমার নিজের লেখা গান, এই গানটি কারো কাছ থেকে ধার করা গান নয়। প্রিয় ভাইরা আমার, সর্বোপরি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বাংলাদেশ নামে যেমন একটা দেশ আছে, ফিলিস্তিন নামে একটা দেশ আছে। ফিলিস্তিনের মধ্যে সবচাইতে উচ্চমানের ইবাদত গৃহ যে ঘরটি রয়েছে সেই ঘরটির নাম হলো মসজিদে আকসা। কি নাম? মসজিদে আকসা। হাদিসের মধ্যে বাইতুল মুকাদ্দাস পাওয়া যায়। এই ঘরটির মর্যাদা এবং হারাম শরীফের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে সূরাতুল বনী ইসরাইলে 1 নম্বর আয়াতে এই মসজিদটার নাম উল্লেখ করেছেন। বক্তব্য দিয়েছেন কে? একটু ধীরে বলেন, কেউ শুনলে গোনা হবে। কে বক্তব্য দিয়েছেন? আল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাইল আয়াত নম্বর 1, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের কথাটা ব্যক্ত করেছে। এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাইলের ভিতরে 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করে দিলেন, সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত পবিত্রতা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে ও মানে, যিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূলুল্লাহকে রাত্রিবেলায় পরিভ্রমণ করিয়েছিলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 1500 কিলোমিটার। কত কিলোমিটার? এই 1500 কিলোমিটার জায়গা আল্লাহ পাক 1 সেকেন্ডকে 60 ভাগ করলে যতটুকু সময় লাগে তার 1 ভাগ সময়ে তার প্রিয় রসুলকে নিয়ে আগমন করে 2 রাকাত নামাজ আদায় করাইছিলেন। আর একটু চিৎকার মেরে বলেন প্রিয় ভাইয়েরা আমার, এই মসজিদের পাশে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটা হলো জারজ রাষ্ট্র। জোরে বলেন তো কি রাষ্ট্র? দ্য কান্ট্রি অফ বাস্টার্ড। তার মানে এই রাষ্ট্রটা হলো জারজ, এটা উড়ে এসে জুড়ে বসেছে। এটার একটা ইতিহাস আছে, আমি এই ইতিহাসটা আপনাদের বলতে চাই না, দীর্ঘ করতে চাই না। এই রাষ্ট্রটার নাম হলো ইসরায়েল। ধরে বলেন তো কি নাম? ইসরায়েল। এই রাষ্ট্রে যারা বসবাস করে এই লোকগুলো হলো ইয়াহুদি। এই লোকগুলো কোন জাতের? ইয়াহুদি জাতের। ইয়াহুদি জাতটা কি এবং কেন এটা জানার জন্য হিটলার 60 লক্ষ লোককে হত্যা করেছিলেন, আর 2 লক্ষ লোককে রেখে গেছেন এজন্য যাতে জাতি বুঝতে পারে ইহুদিটি কত ভদ্র জাতি। সেটা তো টের পাওয়া যাচ্ছে। ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা পানি পানি বলে চিৎকার করতেছে, আর ওই কুলাঙ্গার ওই শুয়ারের জাতেরা নিজের প্যান্টের চেন খুলে মুসলমান বাচ্চাদের মুখে প্রসাব করে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলি বাঁচার জন্য আর্তনাদ করতেছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির চুল মাথার মধ্যে হাতের মধ্যে পেঁচায় নিয়ে এভাবে ঘুরে পাথরে আছরে আছরে বাচ্চাগুলিকে মেরে ফেলতেছে। গর্ভবতী একটা মা নিজের বাচ্চা প্রসব করার জন্য বড় আকুতি মিনতি জানাচ্ছে বাঁচার জন্য। কুলাঙ্গার এই জাতি সেই মায়ের বুকের উপরে বুট জুতা দিয়ে এভাবে ঘুরায়া মায়ের বুকটাকে থেতলে দিচ্ছে। এত নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালানো হচ্ছে। মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানেরা একটা কথা বলার সাহস পাচ্ছে না। আমি কারণ খুঁজে দেখেছি, এদের মস্তিষ্কে কুত্তা প্রসাব করে দিছে, এদের বিবেকের উপরে শুয়ার প্রসাব করে দিয়েছে। তামাম বিশ্বের মধ্যে মুসলিম 55টা রাষ্ট্র যদি একবার হুমকি দিত যে একটা মুসলমানের কোনো ক্ষয়ক্ষতি হলে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের জন্য মুছে ফেলা হবে, তাতেই ইহুদি রাষ্ট্রের প্যান্ট গরম হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, সেই নির্যাতিত নিপীড়িত মুসলমান মানুষগুলোকে বাঁচানোর জন্য, ইসলামের আবাদ ইসলামকে জিন্দা করার জন্য, এই পৃথিবীর থেকে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য সহযোগিতা করার জন্য যদি ডাক আসে, হাতের মধ্যে কোরআন নিয়ে আর এক হাতের মধ্যে তরবারি নিয়ে এই শিশুগুলোর মায়ের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাবার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাজা রক্তের ঋণ পরিশোধ করার জন্য যদি ডাক আসে, কাপনের কাপড় হাতের মধ্যে নিয়ে নিজের স্ত্রীকে চিরদিনের জন্য বিদায় জানিয়ে নিজের সন্তানকে চিরদিনের জন্য এতিম বানা হলেও এই কুলাঙ্গারদের শাস্তি দেওয়ার জন্য যদি ডাক আসে, বাংলার কোন কোন মুসলমান তাজা রক্ত দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াবেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান।
প্রিয় ভাইয়েরা আমার, don't disturb what I say, listen to me. Look at, follow me, don't disturb. It is developing this facilitative life. And no talk, I have abduction for you at moment. প্রিয় ভাইয়েরা আমার, লোকটির গলায় সমস্যা হতে পারে, কিন্তু ও চিল্লাচ্ছে কার জন্য? আমার আপনার ভাইয়ের জন্য হতে পারে। তো এই যে হাসিটুকু হাসলেন, এই হাসিটুকুর কারণে ইহুদি খ্রিস্টানেরা আপনার আমার মাথার উপরে বসে রাজত্ব করতেছে। আজ সিংহের মাথার উপরে বসে বিড়াল খেলা করতেছে, আর মুসলমান শাহাদাতের তামান্না বাদ দিয়ে তসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি শাহাদাতের তামান্না বাদ দিয়ে তুমি তসবিহ টিপো, তোমার এই তসবির সওয়াব আল্লাহর আসমান ভেদ করে উপরে পৌঁছবে না। কারণ মাজলুমের কান্না, মাজলুমের আত্মনাদ, মাজলুমদের জুলুম তোমার তসবিহকে আসমান ভেদ করে আরশে আজিম পৌঁছাইতে বাধা দান করবে। গাট্টি তসবিহ দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা করা যেত, তাহলে বদর, উহুদ, খন্দক, সিফফিনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা রক্ত দিয়ে সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ। ইসলাম এত সুবিধাবাদ, জিন্দাবাদ ইসলাম নয়। ইসলামের জন্য জীবন দিতে হবে। আমি একটু পরেই আপনাদের কাছে আসতেছি। কষ্ট হচ্ছে কি আপনাদের? প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? যেই জায়গাটার মধ্যে আজকে যুদ্ধ হচ্ছে, কিতাবের মধ্যে আসছে যে এই জায়গাটা কিয়ামতের দিন, ডে অফ জাজমেন্ট, ডাইরেক্ট কাজ ইন দ্য রাইট ওয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন বিচারের ময়দান হবে এই জায়গাটা। বলুন সুবহানাল্লাহ। আর একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই জায়গায় যাওয়ার আগে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে দেই। আমাদের আহলে হাদিস সম্প্রদায়ের একজন ভাই, নাম হলো জমশেদ মজুমদার। কি মজুমদার? জমশেদ মজুমদার। অনেকে এই লোকটাকে ব্যঙ্গ করে বলছেন নিজুম মজুমদার। আমি এই মানুষগুলোর পক্ষে একমত নই। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। সেই কথাটা হলো, ফিলিস্তিনে যারা যুদ্ধ করতে যাবে এরা ইমানদার হবে না বেঈমান হবে? আরো জোরে বলেন, কি হবে? তোমার বাড়ির পাশে মসজিদ, তুমি নামাজ পড়তে না যাও আর ফিলিস্তিন যাও যুদ্ধ করবে? হ্যাঁ, বাড়ির পাশে মসজিদ, মসজিদে দেখা পাওয়া যায় না, আর এরা বলে ফিলিস্তিন যাও যুদ্ধ করবে। এই বেনামাজি দিয়ে কখনো ফিলিস্তিন বিজয়? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ফিলিস্তিন বিজয় করতে হলে লোকগুলোকে হতে হবে ঈমানওয়ালা লোক। জোরে বলেন তো, কি বলা লোক? ঈমানওয়ালা লোক। তবে হ্যাঁ, এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এত হরতাল, এত মিছিল, এত মিটিং, এই মিছিল মিটিং দিয়া আমরা কি ইহুদিদের কোনো ক্ষতি করতে পারবো? আরো জোরে বলেন, ক্ষতি করতে পারবো না। তো যদি ক্ষতি করতে না পারি, হুজুর এই মিছিল মিটিং, এই স্লোগান, এই হরতাল, এই মানববন্ধন, এগুলো দিয়ে আমাদের উপকারটা কি? কোনো উপকার আছে কি? জি, উপকার আছে। আমি আপনাদেরকে বলি, বর্ণনাটা একটু দুর্বল, কিন্তু তারপরে ব্যাখ্যার জন্য বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুই অতিথির আগমন।
এক ঢেলে কয়েক পাখি? 2 পাখি। জনাব বড় ভাই সুজন সাহেব, আমার স্নেহস্পদ ছোট ভাই গঙ্গাচড়ার ভাইস চেয়ারম্যান বইমার্কা জনাব আনোয়ারুল ইসলাম মুকুল সাহেব দুজনে উপস্থিত হয়েছেন। আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলতেছি যে আমাদের আজকের প্রধান অতিথি এই মুহূর্তে আমাদের মঞ্চে এসেছে। হ্যাঁ, আপনাদেরকে সকলের কষ্ট দিলাম, একটু বিরতি দিলাম, মন খারাপ করেন না। আলোচনা আমি শুনি তো আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আগুনে দিলেন, কথা হবে না প্লিজ ভাই, আমাকে একটু কথা বলতে দেন দয়া করে। অতিথি মহোদয় থেকে সকলের কাছে আমি বিনীত অনুরোধ জ্ঞাপন করছি যে কর্ণকুহরে সাউন্ড আসলে বক্তাদের একটু এলোমেলো হয়ে যায়, এই জন্য অনুরোধ জ্ঞাপন করছি আপনারা কয়েকটা মিনিট কথা বলার পরিবেশ তৈরি করে দেন। সবাই বসেন। ইব্রাহিমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আগুনে দিলেন, তখন একটা ছোট্ট পাখি মুখের মধ্যে পানি এনে ইব্রাহিমের আগুনের মধ্যে ঢেলে দিচ্ছে যাতে আগুনটা থেমে যায়। আচ্ছা, ওই পানিটুকু দিয়ে কি ইব্রাহিমের আগুন নেভানো সম্ভব? আচ্ছা, আরেকটি কিতাবের মধ্যে আসছে, বর্ণনাটা দুর্বল, তারপরে একটু বলি, যে ব্যাঙ ওই আগুন নেভানোর জন্য ওই আগুনের মধ্যে প্রস্রাব করে দিচ্ছে। এই দুটা জিনিস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখানোর পরে পাখিকে জিজ্ঞাসা করেছেন, পাখি রে, আমার এই আগুনের মধ্যে তোমার এই ছোট্ট ছোট্ট দুটো ঠোঁট দিয়ে যে পানি এনে আমার আগুনটা নেভানোর জন্য সাহায্য করতেছ, তো তুমি কি কিয়ামত পর্যন্ত যদি তোমার এই দু ঠোঁট দিয়ে পানি এনে আমার এই আগুনটাকে নেভানোর চেষ্টা করো, তাহলে কি আগুনটা নেভানো সম্ভব? পাখি বলছে, হুজুর আমি জানি আমার এই পানির দু ঠোঁটের পানি দিয়ে কিয়ামত পর্যন্ত আপনার আগুন নেভানো সম্ভব না। ব্যাঙও বলছে, হুজুর আমার এই প্রস্রাবের ফোঁটা দিয়ে আপনার আগুনের কোনো উপকার হবে না আমি জানি, কিন্তু কিয়ামতের মাঠে আমি আল্লাহকে বলতে পারবো যে আমি আগুন নেভানোর কাজে সাহায্য করেছি, তবে নমরুদ নামক জালিমের বিরুদ্ধে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করেছি, আমি নবীর পক্ষে ছিলাম, কিন্তু জালিমের পক্ষে আমি কথা বলি। আজকে আপনার আমার মিটিং, আপনার আমার প্রতিবাদ, আপনার আমার স্লোগান, আপনার আমার মানববন্ধন, আপনার আমার এই মার্চ ফর লং মার্চ ফর যা আছে সব কিছু দিয়ে যদি ইহুদিদের যদি কোনো টনক নাও লড়ে, কিয়ামতের আদালতে আমরা বলতে পারবো রব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখিটির আগুন নেভানোর জন্য পানি দিয়ে যেমন উপকার হয় নাই কিন্তু তিনি ইব্রাহিমের পক্ষে ছিল, ব্যাঙের প্রস্রাব দিয়ে উপকার হয় নাই কিন্তু ব্যাঙ ইব্রাহিমের পক্ষে ছিল, আমার মিছিল দিয়ে কোনো উপকার হয় নাই জানি, আমার মিটিং দিয়ে কোনো উপকার হয় নাই জানি, আমার স্লোগান দিয়ে আমার কোনো উপকার হয় মুসলমানদের উপকার হয়নি জানি, কিন্তু রব্বুল আলামিন আমরা বাস্টার্ড আনসিভিলাইজড বারবারিয়ানস ইগনোরেন্স অসভ্য এই জারজ রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছি, হুঙ্কার দিয়েছি, তাকবীর দিয়েছি। হে আল্লাহ, আমরা জালেম নামক এই নমরুদ এই ফিরআউনের কাছে মাথা নত করি নাই করি নাই করি নাই। আল্লাহ বিনিময়ে তোমার জান্নাত চাই। আল্লাহ বলবেন তলিকু বিআবদিল জান্নাত, হে বান্দারা তোমরা জান্নাতে যাও। কারা কারা আল্লাহর পক্ষে দুআ এতটুকু করে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর।